गो तेरे निगाहों में खतावार रहे हैं, गो तेरे निगाहों में खतावार रहे हैं, मेरी नजर में तू खतावार नहीं है, मैं अपनी नजर में तू खतावार नहीं है। फूलों की तरह नरम मिजाज अपना ही नाज़र, फूलों की तरह नरम मिजाज अपना ही नाज़र, हम तीर नहीं नेज़े व तलवार नहीं है, हम तीर नहीं नेज़े व तलवार नहीं है। तुम सा कोई हमदम कोई हम साज नहीं है, तुम सा कोई हमदम कोई हम साज नहीं है, बात तू हर दम मगर आवाज नहीं है, बात तू हर दम मगर आवाज नहीं है। अल्हम्दुलिल्लाह दारुल उलूम कासिमिया মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের প্রধান অতিথি প্রধান বক্তা হযরত মাওলানা খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দাওয়াত বারাকাতুহুম সহ অন্যান্য হযরত উলামা ইকরামগণ, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান আযম, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসকে হালাল করেছেন আর একটা জিনিসকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ ভক্ষণ করে, সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দাঁড়াবে এমন অবস্থায় মনে হয় যেন শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে রাখছে। এটা কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই জন্য যে তারা দুনিয়াতে বলতো, দুনিয়াতে তারা দাবি করত, ইন্নাল বাইউ মিসলুর রিবা, দুনিয়াতে ব্যবসা আর সুদ এটা একই, ব্যবসাও যেমন হালাল সুদও তেমন হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। ফামান জাআহু মাও'ইযাতুম মির রাব্বি, যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলার এই উপদেশ, ব্যবসা হালাল সুদ হারাম, এই উপদেশ যে ব্যক্তির কাছে পৌঁছলো, যে ব্যক্তি এই উপদেশটা পাইল, এই আদেশ নিষেধ জানলো, জানার পর ফান্তাহা, এর থেকে বিরত থাকলো, ফালাহু মা সালাফ, তাহলে সে পূর্বে যত অন্যায় করেছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর এই নিষেধ সুদ হারাম জানার পরেও যারা আবার সুদের সাথে জড়িত হবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা শুধু জাহান্নামী তাই না, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে সর্বদা থাকবে। তো ব্যবসায়িক পদ্ধতিতে যে লাভ হয় সেটা হচ্ছে হালাল। হালাল উপার্জন করা এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, দুনিয়াতে আল্লাহ তাআলা যত ফরজ বিধান দিয়েছেন, এই ফরজ বিধানগুলো আমল করার পর এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফরজ হচ্ছে হালাল উপার্জনের চেষ্টা করা। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পর হালাল উপার্জনের চেষ্টা করা এটাও তেমন ফরজ। হালাল উপার্জন যদি না থাকে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা সূরাতুল জুমার শেষের দিকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ,
তোমাদেরকে যখন, হে দুনিয়ার ঈমানদার, তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় মিন ইয়াউমিল জুমআহ, বিশেষ করে জুমার দিনের নামাজ, তখন তোমরা কি করো? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, তোমরা নামাজের জন্য ব্যবসা ছেড়ে দিয়ে নামাজের জন্য চলে যাও। পরের আয়াতে আল্লাহ বলেন ফাইযা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যাবে জমিনের মধ্যে তোমরা ছড়ায় পড়ো, ছড়িয়ে আমি আল্লাহর রিজিক তোমরা অন্বেষণ করো। আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝলাম আল্লাহ তাআলার ইবাদত কবুল হওয়ার জন্য ইবাদত করার পাশাপাশি হালাল রিজিক অন্বেষণ আপনাকে আমাকে করতে হবে। আর এই হালাল রিজিক অন্বেষণের একটা মাধ্যম হচ্ছে ব্যবসা করা। ব্যবসা কি জিনিস? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ব্যবসা হলো হুয়া মুবাদালাতুল মাল বিল মাল বিতারাদি আলা সাবিলিত তিজারা, ব্যবসায়িক নিয়মে একজনের সম্পদ আরেকজনের টাকা, মানে একজনের মূল্য আরেকজনের সম্পদ, এটাকে বিনিময় করা হালাল পদ্ধতিতে, এর নাম ব্যবসা। এই ব্যবসা আল্লাহ তাআলার রাসূল বলেন এমন একটা জামানা আসবে, লা ইয়াতিয়াল্লাহু আলান নাসি জামান, অচিরেই আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, লা ইয়াবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, মানুষ পরোয়া করবে না হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে, এই জিনিসের মানুষের কোনো পরোয়া থাকবে না। নবীজি বলেন উম্মত, ওই ব্যক্তি কামাইয়ের চাইতে উত্তম কোনো কামাই নাই। কোন ব্যক্তির কামাই? যে নিজ হাতে উপার্জন করে। ফাইন্না নবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে, নিজে আমল করে, নিজে পরিশ্রম করে তারপর রিজিক তালাশ করতেন, তারপরে তিনি খানা খাইতেন, নিজে কাজ করতেন। তাহলে নিজের রিজিক নিজে তালাশ করতে হবে। ব্যবসা আমরা করি ঠিকই, কিন্তু ব্যবসায়িক পদ্ধতিতে যে লাভ, এটা আমরা অনেক অপরাধের কারণে হারাম বানাতে পারি। তো এইরকম অসৎ ব্যবসায়ী যাদেরকে বলা হয়, অসৎ ব্যবসায়ীদের নিদর্শন হলো 7টা, অসৎ ব্যবসায়ীদের গুণ হলো 7টা। 7টা গুণের অধিকারী যদি কোনো ব্যবসায়ী থাকে তাহলে এই ব্যবসাটা হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব আমাদের ব্যবসার মধ্যে এই 7টা গুণ যেন না পাওয়া যায়। 1 নাম্বার, অসৎ ব্যবসায়ীদের বৈশিষ্ট্য ওজন কম দেওয়া, মাপে কম দেওয়া। চকবাজারে ব্যবসা করে অনেকে, বিভিন্ন জায়গায় অনেকে ব্যবসা করে। ব্যবসা করার সময় যখন কারখানা থেকে মাল কিনে নেয় তখন চেষ্টা করে যে আমার মালটা কম দামে বেশি কিভাবে কিনা যায়। আর যখন পাইকারদের কাছে বিক্রি করে তখন চেষ্টা করে কিভাবে আমার পণ্যটা বেশি দামে কম জিনিস বিক্রি করা যায়, কম দামে বেশি বিক্রি করা যায়। এই চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল দেয় তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলের আকার তো জাহান্নামের একটি উপত্যকা। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় মুতাফফিফিনদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষ থেকে কোনো কিছু মেপে নেয়, ইস্তাওফুন পরিপূর্ণ ভাবে নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, আর যখন তারা কাউকে কোনো কিছু মেপে দেয়, আগে হলো মেপে নিলে পরিপূর্ণ নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন তারা কোনো কিছু মেপে দেয় অথবা ওজন করে দেয়, ইউকসিবুন, তখন তারা মাপে কম দেয়। নবীজি বলেন কিলু তুআলাকুম ইউবারাক লাকুম, হ্যাঁ উম্মাহ, তোমরা তোমাদের মালগুলো যথাযথভাবে সঠিকভাবে মানুষকে মেপে দাও। আপেল বিক্রি করেন, আপেলের সময় পাল্লা আপেলের ব্যবহার করলেন, পাল্লা আপেল চাইলে 1 কেজি, আপনি তাকে দিলেন 1 কেজি আপেল, দেখেন দেখতেছে 1 কেজি, এই 1 কেজি আপেলের এই পাশে একটা আপেল রাখলেন, ওইটা আর দেওয়ার সময় দিলেন না, কিন্তু লোক দেখতে
কেজি, বাস্তবে 1 কেজি না। লিচু বিক্রি করেন, দিচ্ছেন 80টা, বলছেন 100টা। এই ওজনে যারা কম দেয়, আল্লাহ তাআলা বলেন তাদের ধ্বংস অনিবার্য, দুনিয়া এবং আখিরাত। তাহলে 1 নাম্বার মাপে কম দেওয়া, 2 নাম্বার জুলুম করা, ব্যবসার ক্ষেত্রে জুলুম এটা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে না। জুলুম করা এটা হারাম। এই জুলুম যারা করবে, জুলুম করার কারণে একদিক থেকে লাভ করবে 1 লাখ, অন্যদিক থেকে আল্লাহ তাআলা তার উপরে যে হালাল রিজিক ছিল, আল্লাহ তাকে যে বরকত দিতেন, ওই বরকত আল্লাহ তার থেকে ছিনিয়ে নিলেন। দলিল কোরআনে কারীমে সূরা নিসা 160 161 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাবিজুমিন মিনাল লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাত। চারটা অপরাধের কারণে ইহুদীদের উপর হারাম নিয়ামতগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন 4 অপরাধ যারা করবে, ইহুদীদের মধ্য থেকে 4টা অপরাধ করত, এই 4 অপরাধের কারণে ইহুদীদের উপর হারাম নিয়ামতগুলো আল্লাহ হারাম করে দিলাম। 1 নাম্বার, তারা জুলুম করত, জুলুমের কারণে তাদের উপর হালাল রিজিক আমি আল্লাহ উঠায় দিয়েছি, হালাল রিজিক বন্ধ করে দেই। ওয়া বিসাবিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তায় যারা মানুষকে বাধা দেয়, ওয়াসতাগফি আল্লাহর নিয়ামত, ওলামায়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই আলেমদের কথার উপর, আলেমদের কাজের উপর যারা বাধা দেয়, মসজিদে আল্লাহর জিকিরে যারা বাধা দেয়, এই বাধা দেয় তাদেরকে হালাল রিজিক 20 কোটি টাকা মালিক গরু গোশত খাইতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলেন 4 অপরাধ করবা, তোমার হালাল রিজিক আমি আল্লাহ ছিনিয়ে নেব। 3 নাম্বার, ওয়াকসিহিমুর রিবা ওয়া কতবু আন, সুদ গ্রহণ করার কারণে, ওয়াকিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে। তাহলে 7 বৈশিষ্ট্য, এর ভিতরে 1 নাম্বার ওজনে কম দেওয়া, 2 নাম্বার জুলুম করা, 3 নাম্বার মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা, 4 নাম্বার পণ্য স্টক করে রাখা, যে এখন কম দাম পরবর্তীতে বেশি বিক্রি করবো। যাই হোক, আল্লাহ তাআলা যদি কোনোদিন তৌফিক দেন, শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।